জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু ও ৫ দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। জুলাইয়ের সেই শহীদদের স্মরণ করতে চাই, যাদের রক্তের পরে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। গতকাল ২৮শে সেপ্টেম্বর শনিবার বিকালে যশোরের অভয়নগর উপজেলা শাখা জামায়াত ইসলামী নবলা পুরাতন বাস স্ট্যান্ডে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিকাল ৫টায় নবলা পুরাতন বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দাবি দাবার কথা উপস্থাপন করেন। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এম এম মহিউল ইসলামের সঞ্চালনায় উপজেলা জামায়াতের সভাপতি অধ্যাপক সদর শরীফ হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর বাঘারপাড়া ৮৮-৪ আসনের জামায়াতের নির্বাচন পরিচালক অধ্যাপক মশিউর রহমান। আজকে আমরা দেখতে পাচ্ছি তার একটি বছর যেতে না যেতেই বাংলাদেশের রাজনৈতিক আকাশে ঘন কালো মেঘের ঘনঘটা। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আব্দুল করিম ও গোলাম মোস্তফা, পৌর জামায়াতের আমির মাওলানা আলতাফ হুসাইন, জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান, যুব জামাতের থানা সভাপতি মাসুদ রানা, ৭ নম্বর সুবররা ইউনিয়ন এর চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে যশোর খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে রেল স্টেশন সংলগ্ন মসজিদ এলাকায় এসে মিছিল সমাপ্ত করে। সেই সংগ্রামে আমাদের সবাইকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আসুন এই বৃষ্টিকে উপেক্ষা করে অভয়নগরের মানুষ প্রমাণ করে দিয়েছে যে কোনো আন্দোলন সংগ্রামে তারা ঘরে বসে থাকবে না। ইনশাআল্লাহ আমরা আমাদের ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আমাদের আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাব।